প্রবাসীদের ঘরবাড়ি নিয়ে সিলেটের উপশহর নগরীর অভিজাত এলাকা, কিন্তু এলাকাটি অধিবাসীদের জন্য এখনো ভোগান্তির নাম। প্রতিবার সুরমার পানি উপচে পড়লেই পানিতে হাবুডুবু খায় সবাই। এর স্থায়ী সমাধান চান বাসিন্দারা। কায়ুম উল্লাসের প্রতিবেদন, জানাচ্ছেন পিন্টু হাজং। সিলেট শহরের উপশহরে রয়েছে আধুনিক সব বাড়িঘর, বেশিরভাগের মালিক প্রবাসীরা। কিন্তু সুরমা নদীতে একটু পানি বাড়লেই এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়। ফলে এলাকাটি আধুনিক আবাসনের সব সম্ভাবনা থাকলেও বিকশিত হতে পারছে না। আজ সুরমা নদীর পানি সিলেট পয়েন্টে বেড়েছে 10 সেন্টিমিটার। পানি ঢুকে উপশহর এখন বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। চলাফেরা করাই অনেকটা মুশকিল হয়ে পড়েছে। উজানের পানিগুলা না আসে তাইলে অবশ্যই এই পানিগুলা কমে যাবে। এই ড্রেনগুলারে একটু উন্নত করে, বড় করে বা এগুলো ক্লিন করে, তাহলে উপশহরে একটা সৌন্দর্য বৃদ্ধি পাইব। নগরীর উপশহর এলাকার জলাবদ্ধতা নিরসনে নদী খননের দাবি তুলেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে ড্রেনেজ ব্যবস্থা আরও উন্নত করার কথাও বলেছেন কেউ কেউ। উপশহরের মূল সমস্যা হচ্ছে ড্রেনেজ ব্যবস্থা। সুরমা গাং খনন না হওয়ার কারণে উপশহরের বিভিন্ন রোডে বিভিন্ন বাসায় পানি ঢুকে। প্রয়োজনে উদ্যোগ গ্রহণ করে সিলেট উপশহরকে বসবাসের উপযোগী করে গড়ে তোলার দাবি সেখানকার বাসিন্দাদের। পিন্টু হাজং, নাগরিক। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়।